নমস্কার, কেমন আছেন সবাই? তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাবো আমলকির ক্যান্ডি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে আমরা খুব সহজে প্রিজারভেটিভ ছাড়া কিন্তু হেলদি ওয়েতে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আমলকি। 500 গ্রাম আমলকি আমি বানাবো, সেই জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এখানে কিছুটা জল বসিয়ে দিয়েছি। আমলকিটাকে আমি হালকা করে একটু ভাপিয়ে নেব, মোটামুটি 70% মতো। পুরোপুরি কিন্তু একদম সেদ্ধ করব না। এটাকে সবগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম ভাপানোর জন্য। দেখুন ফুটতে শুরু করেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে জলটা গরম হবার সাথে সাথেই। এটাকে আমি 70% মতন সেদ্ধ করে নেব, তারপরে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে দেখুন ছুরিটা কিন্তু আস্তে করে দিতেই ছুরিটা খুব ভালোভাবে এর মধ্যে চলে গেল। তো আমি এই সময় এটাকে তুলে নিচ্ছি, জল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। তো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আর কত সহজেই বাড়িতেই কিন্তু আমরা আমলকির ক্যান্ডিটা বানিয়ে নিতে পারবো। আর আমলকি কিন্তু শরীরের জন্য প্রচণ্ডই উপকারী। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে রাখলে প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে খেতে পারবেন। তো এটা আমার কিছুক্ষণ রেখেছি, রাখার পরে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। এরপরে হালকা করে হাতে করে প্রেসার দিলে এইরকমভাবে লেয়ার বাই লেয়ার আমলকিগুলো কিন্তু ছেড়ে চলে আসে। একটা আমলকিতে কিন্তু 6টা লেয়ার থাকে। এইভাবে কিন্তু দেখুন আমি আস্তে করে চাপ দিচ্ছি, আর এইভাবে কিন্তু বীজটা থেকে আমলকির কোয়াগুলো ছেড়ে আসছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলোকে ধীরে ধীরে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, বেশ অনেকটাই হয়েছে। আর এখানে বীজগুলো এগুলোকে আমি ফেলে দেব। তারপরে আমি একটা কাচের বোলের মধ্যে পুরো আমলকির কোয়াগুলোকে নিয়ে নিয়েছি। এইখানে আমি বড় কাপের 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আস্তে করে আমি হালকা করে চিনিটাকে মিশিয়ে রাখছি। এটা কিন্তু 3-4 ঘন্টার মধ্যেই পুরো আমলকির সাথে কিন্তু চিনিটা মেল্ট হয়ে গিয়ে জল বেরিয়ে যাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস। একটা লেবু 4 ভাগের 1 ভাগ আমি এখানে ব্যবহার করেছি। লেবুর রস না থাকলে আপনারা কিন্তু এখানে ভিনিগারও দিতে পারেন। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে চিনিটাকে কিন্তু রেস্টের জন্য রেখে দেব টানা 2 দিন। 2 দিন এইভাবে আমি রাখবো। তার মাঝখানে কিন্তু আমি মাঝে মাঝে একটু করে নেড়ে দিয়েছি, আপনারাও নেড়ে দেবেন, না হলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে। তো দেখুন খুব সুন্দর করে জল ছেড়ে দিয়েছে, আর চিনির রসটা কিন্তু ভালো করে আমলকির মধ্যে চলে গেছে। এটা কিন্তু আমি 2 দিন রেখেছি, আপনারা চাইলে 3 দিনও রাখতে পারেন। এরপরে পুরো জলটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেবার পরে এরকমই একটা শুকনো টাওয়ালের মধ্যে আমি বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পরে এক্সট্রা যে জলটা আছে সেটাকেও আমি চেপে চেপে বের করে নেব। তারপরে কিন্তু আমি এটা রোদ্রে শুকাতে দেব। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি ওই টাওয়ালটা দিয়েই কিন্তু ধীরে ধীরে হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি সব আমলকিগুলোকে একটু ড্রাই করে নিয়েছি। তারপরে ভালো করে নিচে একটা থালার উপরে টাওয়ালটাকে বিছিয়ে খুব সুন্দর করে কিন্তু আমলকিগুলোকে আমি একটু ফাঁকা করে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে সবগুলোতে রোদটা লাগে। আমি কিন্তু এখানে 5 ঘন্টার জন্য রোদে রেখেছিলাম।
যেমন রোদ হবে সেই অনুযায়ী আপনারা রাখবেন। দেখুন 5 ঘন্টা পরে একে অপরের গায়ে একদমই লাগছে না, ভেতর থেকে সফট আছে আর বাইরে থেকে শুকিয়ে গেছে। এরকম পর্যায়ে কিন্তু করতে হবে, বেশি সকালে কিন্তু একদম ভালো লাগবে না। আশা করছি আপনারা এটা দেখে বুঝতে পারছেন আমি কতক্ষণ শুকিয়েছি। যেমন রোদ থাকবে আপনাদের সেই অনুযায়ী আপনারা শুকাবেন। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো, এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম আমি চাট মশলা, তারপরে দিয়ে দিলাম আমি বিট নুন। এগুলো আপনাদের প্রয়োজন মতন আপনারা ইউজ করবেন। আমি কিন্তু চিনির গুঁড়োটা 3 চামচ দিয়েছি, আর বাকি সবগুলো কিন্তু হাফ চামচ করে এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এইরকম একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে এটাকে স্টোর করে রেখে দেব। এটা কিন্তু আপনারা যে কোনো সময় বের করে খেতে পারবেন, শরীরের জন্য খুব উপকারী। আজ তবে চলি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে।